এখন রেকর্ড করছি DJI Osmo Pocket 2 দিয়ে, এবং এই ক্যামেরাটা মানে এই যে ফর্ম ফ্যাক্টরটা আছে এটা ভ্লগিংয়ের জন্য একদম লাইক পারফেক্ট। খুবই লাইট ওয়েট এবং সামনের দিকে মাইক্রোফোন আছে, পেছনের দিকে মাইক্রোফোন আছে, ডুয়েল মাইক্রোফোন। সো অডিও কোয়ালিটিও মোটামুটি ভালো। সো অল ইন ওয়ান একটা ভ্লগিং সেট আপের জন্য এটা মানে মারাত্মক। যদিও এখানে একটা কথা আছে, আর সেই কথাটা হচ্ছে আপনার কাছে যদি খুবই ভালো মানের একটা স্মার্টফোন থাকে, লেটসে মিড রেঞ্জ কিংবা একটু ফ্ল্যাগশিপ গ্রেডের ক্যামেরা যদি থাকে যেটাতে মোটামুটি ভালো স্টেবিলাইজেশন আছে, ভিডিও কোয়ালিটি ভালো হয়, তাহলে আপনার জন্য আসলে এই ক্যামেরাটা কেনা উচিত কি উচিত না। এই প্রশ্নের উত্তরটা যদি দিতে যাই তাহলে প্রথমেই বলবো যে আপনি চিন্তা করে দেখুন আপনি কি রেগুলার ভ্লগ করবেন কিনা। যদি রেগুলার ভ্লগ করেন কিংবা রেগুলার ঘুরতে যান অথবা রেগুলার ভিডিও করেন, একটু মানে সেমি প্রো লেভেলের ভিডিওগ্রাফার আপনি, তাহলে এই ক্যামেরাটি অবশ্যই আপনার জন্য। বাট আপনি যদি অ্যামেচার ভিডিও ক্রিয়েটর হন, লাইক অকেশনালি ঈদে চান্দে আপনি ভিডিও করেন, তাহলে কিন্তু এটা আপনার জন্য রিকমেন্ডেড খুব একটা থাকবে না। এর জন্য হচ্ছে মাত্র 117 গ্রাম, ওয়ান অফ দ্য লাইটেস্ট ক্যামেরা, এবং জাস্ট লুকটা খুব ইন্টারেস্টিং। আগের ভিডিওতে আমি বলেছি, এবারও বলছি, দেখতে অনেক বেশি কিউট এবং ছোট কিন্তু ছোট না, এটা বেশ পাওয়ারফুল। আর ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স এবং বিল্ড কোয়ালিটি ওভারঅল আগের মতোই আছে। উপরের দিকে 3 এক্সিস মোটরাইজড গিম্বল আছে এবং এবারের পাওয়ার বাটনটা ডান পাশে দেওয়া হয়েছে যদিও। আর আপনারা যদি জয়স্টিকের আলাদা ডঙ্গলটি লাগান তাহলে এখানে আরেকটি এক্সট্রা বাটন পাবেন, যে বাটনটি দিয়ে আপনারা হচ্ছে বিভিন্ন মোড সুইচ করতে পারবেন গিম্বল। এবং এখানে ছোট্ট একটি ডিসপ্লে আছে যেটা দিয়ে আপনি মনিটর করতে পারবেন যেটা ভিডিও করবেন। তবে এই ছোট ডিসপ্লেতে যদি আপনার না পোষায় তাহলে ফোনে কানেক্ট করবেন। ফোনে হচ্ছে DJI Mimo নামের একটি অ্যাপ আছে, যেই অ্যাপ দিয়ে আপনারা কানেক্ট করতে পারেন।